শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবিতে রাজধানীতে দিনভর কয়েক দফায় বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। সংসদ অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবনের সামনের সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিলে পুলিশের ধাওয়া ও লাঠিচার্জে সড়ক ছাড়ে আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের বিক্ষোভ চলার মধ্যে সংসদে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। যেসব কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় সমস্যা হয়েছে সেসব কেন্দ্রে প্রয়োজনে আবারও পরীক্ষা নেওয়ার আশ্বাস দেন তিনি। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সকাল 11:30টায় এই অবরোধে বন্ধ হয়ে যায় যান চলাচল। ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। দুপুর 2টা সায়েন্স ল্যাব নিউ মার্কেট সড়কে অবরোধ তুলে ঢাবির ভিসি চত্বরে পুলিশি বাধা আর বাকবিতণ্ডা শেষে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয় আন্দোলনরতরা। পরে বোর্ড থেকে শিক্ষার্থীদের প্রতিনিধি দলকে ভেতরে যেতে অনুরোধ জানালেও তা প্রত্যাখ্যান করে আন্দোলনরতরা। দফায় দফায় ভবনে ইটপাটকেল ছড়ে তারা। এই আবহাওয়ায় পরীক্ষা দিতে পারতেছি না আমরা, ফার্মের মুরগি। ওনারা নাকি কাদা পানিতে বা হাঁটু সমান পানি নিয়ে গলা সমান পানি নিয়ে পরীক্ষা দিতে গেছে। ওনার কমিটমেন্ট হচ্ছে এইগুলা। ওনার মাইন্ডসেট হচ্ছে 2002 সালের মাইন্ডসেট। আমাদের দাবি মূলত একটা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ঘণ্টাখানেক পর সায়েন্স ল্যাব মোড়ে ফিরে এসে আবারও অবরোধ করে সড়ক। টানা বৃষ্টি ও দুর্যোগকালীন সময় শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত। 13 জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য আবারও পরীক্ষার ব্যবস্থা ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সন্ধ্যা 6টা পর্যন্ত সরকারকে আলটিমেটাম দেয় আন্দোলনকারীরা। অনতি বিলম্বে আর সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এবং অসঙ্গতিপূর্ণ কথাবার্তার জন্য জনসম্মুখে এসে ক্ষমা চাইতে হবে। একই দাবিতে রাজধানীর উত্তরায় সড়ক অবরোধ করে আরেক দল শিক্ষার্থী। যান চলাচল বন্ধ হয়ে যায় ঢাকা ময়মনসিংহ সড়কেও। এদিকে আবারও সায়েন্স ল্যাব মোড় ছেড়ে সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের সামনে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। পরে পুলিশের ধাওয়া আর দফায় দফায় লাঠিচার্জে ছাড়ে সড়ক। স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। মন্ত্রী বলেন, তার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলেননি। মন্ত্রী আরও জানান, এইচএসসির পদার্থ বিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর। যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে সেসব কেন্দ্রে প্রয়োজনে আবার পরীক্ষা নেওয়া হবে। এমন আশ্বাস দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফেরার অনুরোধ জানান শিক্ষামন্ত্রী। আমার ব্যক্তিগত মন্তব্য সেটি নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারে বলতে চাই, আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকে, সিম্পলি আমি দুঃখ প্রকাশ করছি। বন্যার কারণে আমরা চিটাং বোর্ডের প্রত্যেকটি জেলার পরীক্ষা বন্ধ করে দিয়েছি এবং আমাদেরকে পুনরায় পরীক্ষা নিতেই হবে। এই ক্ষেত্রে আমরা ভেবেচিন্তে দেখেছি যে চিটাং বোর্ডের পরীক্ষা আরেকটি প্রশ্নপত্রের সেটে যখন আমরা নিতে যাব, ফিজিক্স সেকেন্ড পেপার, যুক্তিবিদ্যা এবং হিসাব বিজ্ঞান, সেই সময়ে আমরা এই পরীক্ষাটি পুনরায় নেওয়ার ব্যবস্থা করতে পারবো ইনশাআল্লাহ। জিহাদুল ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।